Hi, welcome back to my channel Edu Schooling. এ ও বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখানে ওটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, আর এই যে দুটো সূক্ষ্মকোণ আছে তার বি কোণটা হচ্ছে থিটা। তাহলে এখানে লম্ব এ ও বা ও এ সমান সমান লম্ব, যাকে আমরা ইংলিশে পারপেন্ডিকুলার বলি। বি হচ্ছে ভূমি, যেটাকে আমরা বলছি ইংলিশে অ্যাডজাসেন্ট সাইড। এ বি হচ্ছে অতিভুজ হাইপোটেনাস। এবারে আমরা ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো শিখব। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি ও এ বাই এ বি অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কি আছে ও বি, তাহলে হলো ও বি বাই এ বি। এবারে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি ও এ আর ভূমি হচ্ছে ও বি। কট থিটাটা হচ্ছে ট্যান থিটার উল্টো, এটা হবে ভূমি বাই লম্ব। হ্যাঁ, ভূমি বাই লম্ব। তাহলে ভূমিটা কি ও বি বাই ও এ। সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ এখানে হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে ও বি। এবার কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি আছে এ বি আর লম্বটা কি আছে ও এ। তাহলে একটা এর সঙ্গে এদের যে রিলেশন আছে সেখান থেকে আমরা বলতে পারি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। কারণ কোসেক থিটা দেখো সাইন থিটার পুরো উল্টো। হ্যাঁ, তাই কোসেক থিটাটা কি হলো 1 বাই সাইন থিটা, আর সেক থিটাটা হবে 1 বাই কস থিটা। এটার সঙ্গে এটা সম্পর্ক দেখো, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই জন্য সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। এবার কট থিটাটা হচ্ছে ভূমি বাই লম্ব আর ট্যানটা হচ্ছে লম্ব বাই ভূমি। এটাই কট থিটা ইকুয়াল টু কাটাকুটি হয়ে যায় কস থিটা বাই সাইন থিটা। তাহলে এবার আমরা কিছু ফর্মুলা শিখবো, সেটা কিভাবে এটা হচ্ছে সেটাও আমরা প্রুভ করে দেখাবো। এই ফর্মুলাগুলো এই ট্রিগোনোমেট্রি অঙ্কর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কি করে করব? তাহলে আমার সাইন স্কোয়ার থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ও এ বাই এ বি তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা কি হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে ও বি বাই এ বি হোল স্কোয়ার। তার মানে কি হলো ও এ স্কোয়ার বাই এ বি স্কোয়ার, না এ স্কোয়ার। তার মানে হলো ও এ স্কোয়ার বাই এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। এবারে এখানে হবে এ বি স্কোয়ার, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এবার আমরা জানি সমকোণী ত্রিভুজে কি লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ও স্কোয়ার আর ও বি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার হলো কত 1। এই দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। আর যেটা বলেছি যে সাইন থিটা আর কস থিটার মান সবসময়
একের থেকে কমই হবে, 1 বা 1-এর থেকে কম হবে। আর আরেকটা হচ্ছে tan থিটা আর cot থিটা ক্যান হ্যাভ এনি ভ্যালু। sec থিটা cosec থিটা ক্যান নেভার বি লেস দ্যান 1। বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এবার সাইন কস আর ট্যানের ভ্যালুগুলো শিখব। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1, cos 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 1/2, cos 90 0, tan 0 0, tan 30 1/√3, tan 45 1, tan 60 √3 আর tan 90 হচ্ছে আনডিফাইন্ড। তার মানে এই যে সাইন 30 আর cos 60 তার দুটোর মানে ভ্যালু হচ্ছে হাফ। সাইন 45 আর cos 45 তার দুটোর ভ্যালু হচ্ছে 1/√2। সাইন 60 আর cos 30 এর দুটোর একই ভ্যালু √3/2। সাইন 90 ডিগ্রি আর cos 0 তার ভ্যালু হচ্ছে 1। সাইন 0 আর cos 90 তার ভ্যালু হচ্ছে 0। tan 0 আর cot 90 ডিগ্রি তার ভ্যালু হচ্ছে 0। tan 30 আর cot 60 তার ভ্যালু হচ্ছে 1/√3। tan 45 cot 45 তার ভ্যালু হচ্ছে 1। tan 60 cot 30 তার ভ্যালু হচ্ছে √3 আর tan 90 আর cot 0 তার ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রির ওপর বিভিন্ন অঙ্ক করব।